নমস্কার বন্ধুরা, আমি সোনালিস কিচেনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ওলের দম। তো ওলের দম বানানোর জন্য যা যা লাগবে চলুন আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি এখানে কড়াইশুঁটি, টমেটো, এখানে 2টো টমেটো আছে। নিয়েছি ওল, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আদা, এখানে কাঁচা লঙ্কা, যে লাল লঙ্কাটা হয় সেটা নিয়েছি, এবং নিয়েছি একটা বড় সাইজের আলু। এখানে নিয়েছি 4 মগজ, 5টা কাজু, কিশমিশ ও পোস্ত। এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কিন্তু ওলটা নুন দিয়ে সিদ্ধ করে নেব। আর আপনারা কড়াইয়ের মধ্যেই ওলটা সিদ্ধ করবেন, তার কারণ প্রেসার কুকারে দিলে অনেক সময় ওল গলে যেতে পারে, সেজন্য এটা কড়াই ভালো হবে। আর প্রেসার কুকারে দিলেও একটা সিটি দিয়েই এটা নামিয়ে নেবেন। তো এখানে আমি নুন হলুদ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। হলুদ দেওয়ার ফলে ওলের কালারটা খুব ভালোভাবে থাকবে। তো এখানে আমার পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, না ভেঙেছে, সমস্ত ওলটাই গোটা গোটা রয়েছে এবং আলুটাও গোটা গোটা রয়েছে। তো এবার আমি প্যান থেকে ওলটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব। তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম। তো তেল দিয়ে এবার তেলটা গরম হলে আমি ওলগুলো ভেজে নেব। লাল লাল করে কিন্তু ওলগুলো ভাজতে হবে। আর ওলটা সিদ্ধ করার পর কিন্তু আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নিলে যে ওলের মধ্যে যে একটা গলা চুলকানোর ভাব থাকে বা হাত চুলকায় অনেক সময়, তো সেটা আর হবে না। তো এখানে আমি ওলটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওলটা উঠিয়ে নিয়ে এই সেম তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি 1 চামচ ঘি দিলাম ওই তেলের মধ্যেই। দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমি টমেটো, আদা ও কাঁচা লঙ্কা পিউরিটা দিয়ে দিয়েছি, যেটা আমি একসাথে কিন্তু বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি নুন এবং কড়াইশুঁটিটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার ভেজে রাখা ওল ও আলুগুলো আমি সুন্দর করে মশলাটার সাথে আমি এটা কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে। এবার আবার ঢাকনা খুলে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, 4 মগজ বাটা। একটু বেশি করে জল দিয়ে আমি এটা গুলে নিয়ে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। অসাধারণ একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য দিনে।